বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাউল শিল্পীদের উপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ হামলাকে উগ্র ধর্মান্ধদের হামলা বলে মনে করেন এবং এর সুষ্ঠু তদন্ত ও নিরসনের দাবি জানান। ২৬শে নভেম্বর ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমি মনে করি বাউলদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশে যে আবহমান সংস্কৃতি, গ্রামীণ বাংলার সংস্কৃতি, আমাদের বাউল যারা তারা বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ান, তাদের উপর হামলা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এ ধরনের হিংসা প্রতিহিংসার পথ বেছে নেওয়া কারোর জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। অন্যদিকে রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ডে মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ঢাকা শহরে অনেক বস্তি আছে, তার মধ্যে করাইল বস্তিটা সব থেকে বড় বস্তি। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করেন এবং সবাই দরিদ্র নিঃস্ব মানুষ। আমার বাসায় যে মহিলা রান্না করেন তার বাসা সেখানে এবং তার বাড়িটিও পুরে একদম শেষ হয়ে গেছে। এটা এই দরিদ্র মানুষগুলোর জন্য একটি চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। আইনের প্রয়োগ ও অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি অগ্নিকাণ্ডের অন্যতম প্রধান কারণ বলে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস ও বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের অবহেলা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘাটতি এবং আইন না মানার প্রবণতা এসব মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মনে করেন, যদি সত্যিকার অর্থে আইন সঠিকভাবে প্রয়োগ করা হয় এবং প্রয়োজনীয় অগ্নি নিরোধক ব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব। করাইল বস্তির অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে বিএনপির মহাসচিব বলেন, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি জানাচ্ছি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।